হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে যাব কমলাকান্দা, পাঁচগাঁও। তো ঢাকা থেকে ডিরেক্ট পাঁচগাঁও যাওয়া যায় এক বাসে। ঢাকা থেকে কমলাকান্দা পাঁচগাঁও যাওয়া জনপ্রতি ভাড়া 600 টাকা করে। তো এটা হচ্ছে নেত্রকোনা বাস স্ট্যান্ড। এখান থেকে নেত্রকোনা ঢাকা যাওয়া আসা করে সকল বাস। নেত্রকোনা থেকে কমলাকান্দা যাওয়ার পথে কংস নদী। বর্ষাকালে যারা যাবেন তারা নেত্রকোনা থেকে কমলাকান্দা যাওয়ার পথে হাওর হাওর একটা ফিল পাবেন। বর্ষাকালে রাস্তার দুই ধারের পানি মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করে। কালীহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো এখান থেকে আর বেশি দূর না। বর্ষাকাল হতে কমলাকান্দার পর থেকে পাঁচগাঁও যাওয়ার রাস্তাটুকু একটু ভালো ছিল না। আমরা এখন যে জায়গা দিয়ে জিরো পয়েন্টে প্রবেশ করছি সেই গ্রামের নাম হলো মাঠের পাড়। মূলত কমলাকান্দা গেলে সবাই যায় চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে। এটাও চন্দ্রডিঙ্গা পাহাড়ি। সবাই পাঁচগাঁও যায় চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠতে, কিন্তু এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠতে দেওয়া হয় না। একটু পর পর বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থেমে যায়। সীমান্তর দিকে ওই যে এটা হলো বিএসএফ ক্যাম্প। যেখানে এসেছি এখানে কোনো বিএসএফ এর ক্যাম্প নেই, তাই কোনো বাধা নেই। আমরা চলে এসেছি এখন একদম ইন্ডিয়ার জিরো পয়েন্টে। কতটুকু গভীরতা আমার আইডিয়া নাই। ওরা সবাই ওইখানে একদম জিরো পয়েন্টে, আমি জিরো পয়েন্টে পার হয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকেছি। আমি এখন অনেকটা ভিতরে চলে আসছিলাম, তো আমার দেখা দেখি আর মানুষ তারা আসতেছে। আমার দেখা দেখি বলতে সংগত ছিল আবাসে, বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করবো একটু ইন্ডিয়ার পাহাড়ে উঠা। বাংলাদেশে জিরো পয়েন্ট পার হয়ে অনেকটাই ভিতরে চলে এসেছি। পাঁচগাঁও গেলে এতটুকু ভিতরে আসতে পারতাম না, আবার পাহাড়ে ওঠা যেত। বলা যায় এটা একটা হিডেন জায়গা। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা হচ্ছে ওই যে ওই দিক দিয়ে আমরা ঢুকে এদিকে আসলাম। এলাকার একজন ওনার গরুকে ঘাস কেটে খাওয়াচ্ছে। আর একটু উঠা যাইতো, কিন্তু বিএসএফ কাছাকাছি বলে আছে, বিএসএফ এর ক্যাম্প ওই যে ওইখানে একটা আছে, তো দেখতে পারলে। শুরুতেই বলেছিলাম দিনের কোনো গ্যারান্টি নেই, একটু পর পর বৃষ্টি পড়ছে। ভাগ্য ভালো ছিল, বৃষ্টির আগে পাহাড় থেকে নেমে গিয়েছিলাম। পাহাড়ের উপর পাথরগুলো পিচ্ছিল অবস্থায় ছিল, কোন দুর্ঘটনাও ঘটতে পারত। বৃষ্টি নামাতে সবচেয়ে সুন্দর একটি ওয়েদার উপভোগ করতে পেরেছিলাম। ভিজে যাওয়ার কারণে এই পুকুরে গোসল করেছি। পাহাড়ের উপর বৃষ্টি সাথে মেঘ দুটোই একসাথে খুব সুন্দর দেখাচ্ছিল। বৃষ্টিতে যেহেতু ভিজে গিয়েছি, তাই ওয়েদারটা আর একটু সুন্দরভাবে উপভোগ করার জন্য একটু সাঁতার কেটে নিলাম। এই জায়গা ছাড়া ঘোরার আরো জায়গা ছিল। চেঙ্গিনি ফেয়ার নামে আরো কয়েকটা গ্রাম আছে, ওখানে গেলেও পাহাড় দেখা যায়, কিন্তু ওখানকার পাহাড়গুলো ছোট ছোট ছিল, তাই আমরা এই পাহাড়ে চলে এসেছিলাম। এই পাহাড়গুলো অনেক বড় বড় ছিল এবং আমরা পাহাড়ের উপরেও উঠতে পেরেছিলাম। পাঁচগাঁও, চেঙ্গিনি ফেয়ার আরো কয়েকটা জায়গা ছিল, কিন্তু সবগুলো জায়গা থেকে আমার এই জায়গাটাই বেস্ট মনে হয়েছে। কমলাকান্দা থেকে পাঁচগাঁও আসার জন্য উপযুক্ত একটি বাহন হলো বাইক। বাইক ছাড়া আপনি যে কোনো গাড়ি দিয়ে আসেন না কেন, আপনাকে সব রকমের হ্যাসেলই পোহাতে হবে। তাই আমি বলবো আপনারা যে কোনো সময়ই আসেন না কেন আপনারা বাইক নিয়ে আসবেন, তাহলে সবগুলো স্পট ঘুরতেও পারবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা কমলাকান্দাগামী একটি বাস কমলাকান্দার দিকে যাচ্ছে। আমি বলবো কমলাকান্দা পাঁচগাঁও ঘোরার জন্য বর্ষাকাল উপযুক্ত সময় নয়।